আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, যারা আপনারা মোবাইল দিয়ে একটি Facebook এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন বা কিভাবে একটি Facebook এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা ২০২৪ সালে এসে Facebook এ একটি অ্যাকাউন্ট নেই তারা কিন্তু অনেক দূর পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা, যারা অনেকেই খুব সহজেই পারেন এই জিনিসটা আমি জানি। কিন্তু অনেকেই কিন্তু এখনো অনেকেই জানেন না যে কিভাবে Facebook এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো সেটাই আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখলেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে খুব সহজে একটি Facebook এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন এবং এখান থেকে চাইলে কিন্তু আপনি একটি Facebook এ পেজ ক্রিয়েট করে আপনি এখানে কাজ করে আপনি এখান থেকে কিন্তু লক্ষ, লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, আগে কিন্তু একটি Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখা গেছে অনেকের পিসি বা মানে কম্পিউটার তো আপনার ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন পড়তো। বাট এখন কিন্তু এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার হাতে থাকা একটি স্মার্টফোনকে আপনি কাজে লাগিয়ে কিন্তু খুব সহজে অল্প কয়েক মিনিটের ভিতরেই কিন্তু আপনি Facebook এ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। তো মাঝখান দিয়ে কিন্তু Facebook এ অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা খুবই ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। বাট এখন কিন্তু আবার এটাকে ইজি করে দিয়েছে যাতে আপনি খুব সহজে খুব সিম্পল ওয়েতে আপনি একটি Facebook এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো বকবক আর না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার এই ছোট YouTube চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই YouTube চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যারা আমার Facebook পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন কথা আর বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি মোবাইল স্ক্রিনটা শেয়ার করতেছি। তো এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে এটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। দেন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন। তো এটা আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে ফ্রিতে পেয়ে যাবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন যেহেতু আপনি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোনো অ্যাকাউন্ট রয়েছে কিনা। আমি দিয়েছি যে না, আমার কোনো অ্যাকাউন্ট নেই। তো গেট স্টার্টেড এ ক্লিক করে আপনার ফেসবুকে যে নামটা দিবেন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে নামটা দেওয়ার চেষ্টা করবেন। তা আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটা সুন্দর করে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। এরপর আপনাকে বলে দিবে যে আপনার জন্ম তারিখ। তো এটাও অবশ্যই আপনার যে ফেসবুকের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটার সাথে মিল রেখে দিবেন। আপনারা অবশ্যই এনআইডিতে এক নাম এখানে এক নাম দিতে যাবেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে। তো খুব সুন্দর করে আমি এখানে আমার জন্ম তারিখটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর আমি নেক্সটে যাওয়ার পর আপনাদের যে জেন্ডার ফিমেল মেল যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। দেন আমি এখান থেকে দেওয়ার পর নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। এরপর আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের যে একটা অ্যাক্টিভ নাম্বার রয়েছে সেই অ্যাক্টিভ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এটাতে কিন্তু একটা কোড আসবে। তো এখানে দিয়ে আপনারা নেক্সট ক্লিক করে দিতে পারেন অথবা আপনারা চাইলে জিমেলও মানে দিতে পারেন। তো আমি এখানে দেওয়ার পর আপনারা এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো অবশ্যই পাসওয়ার্ডটা খুবই স্ট্রং দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি একটা ডেমো একটা পাসওয়ার্ড আমি যেটা মানে সাজেস্ট করি বা আমি যেটা পছন্দ করি স্ট্রং হিসাবে। তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা দিতে পারেন যে একটা ক্যাপিটাল নাম্বার, তারপর আপনার একটা ছোট নাম্বার, তারপর একটা নাম্বার, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার, এগুলো দিয়ে আপনার নেক্সট ক্লিক করে দিবেন। এরপরে সেভ, যদি আপনার গুগলে যদি পাসওয়ার্ডটাকে সেভ করে রাখতে চান এই জন্য সেভ দিবেন। এরপর আই এগ্রিতে একটা চাপ দিয়ে দিবেন, মানে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে যদি ইয়েস ফাইন্ড মাই অ্যাকাউন্ট, যদি আপনার কোনো অ্যাকাউন্ট যদি ওটিতে থেকে থাকে তাহলে কিন্তু সেটা এখানে শো করবে। তো আপনারা নোতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিবে। নেওয়ার পর আপনাকে নেক্সট যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ফুলফিল করতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু পুরো কাজটা কিন্তু আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। তো আপনারা কিন্তু হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে কিন্তু কাজটি করে ফেলতে পারেন। এটার জন্য আপনাকে কোনো কম্পিউটারের প্রয়োজন পড়বে না। বাট আগে কিন্তু কম্পিউটারের সাহায্যে খুললে ভালো হতো। বাট এখন আপনি কম্পিউটারের কাজটি আপনার হাতে থাকা মোবাইল দিয়েও কিন্তু খুব সহজে আপনি করে ফেলতে পারেন। তো এরপর কনফার্মেশন কোডটা এখানে চলে আসলে এখানে ওকে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমাকে কিন্তু তারা আমার যে অ্যাকাউন্ট সেটাতে কিন্তু নিয়ে যাবে। তা এখানে নিয়ে যাওয়ার পর এখন আপনাকে মূল কাজটি যেটা আপনার প্রোফাইলের যদি একটা প্রোফাইল পিকচার দিতে চান তো ভালো, আমি পরে দিব ওইজন্য আমি স্কিপ করে গেলাম। তো আপনারা চাইলে এখানে আপনাদের যে ছবি সেটা এখানে দিয়ে দিবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ওয়েলকাম করলো। তো এরপর আপনারা এখান থেকে চাইলে আপনার যে কন্ট্যাক্ট যে লিস্ট যে রয়েছে সেটা অনুযায়ী আপনার এখান থেকে কিন্তু নোটিফিকেশন আসতে পারে বা আপনার চাইলেও ফ্রেন্ড রিকোয়েস্ট বা বন্ধু আপনি সেখান থেকে নির্বাচন করতে পারেন। তো এটা যদি প্রয়োজন পড়ে তাহলে টার্ন অন করবেন, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে নোতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট কয়েকটা ফ্রেন্ডকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবো। এগুলো আমার কন্ট্যাক্ট লিস্টে ছিল। তো আপনাদেরও যদি ফোনে যে কন্ট্যাক্ট লিস্ট থাকবে সেখান থেকে যারা ফেসবুকে অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা কিন্তু এখানে শো করবে। সেই নাম্বারগুলোতে
যারা Facebook অ্যাকাউন্ট চালায় তাদের হচ্ছে নাম্বারগুলো শো করবে। তো এরপর আপনারা যদি এটা করতে চান তো ভালো, না করতে চাইলে এখান থেকে স্কিপ করে যাবেন। তো আমি এখান থেকে আমার ৫ জন বন্ধুকে আমি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে আমার কিন্তু এখানে চলে আসলো। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, আপনি তো Facebook অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন। এখন হচ্ছে এটাকে সাজাতে হবে। তো এই যে এটার জন্য আপনারা যে এডিট প্রোফাইল এখানেও দেখতে পারেন। তো সর্বপ্রথম আপনারা এখান থেকে একটা সুন্দর প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিবেন। অবশ্যই এটা ডাউনলোড করে অন্য কোনো ফটো আপনারা দিতে যাবেন না। আপনার নিজের যে ছবি রয়েছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এরপর আবার ওইখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে ১ম এ হচ্ছে প্রোফাইল পিকচার দিতে হবে। প্রোফাইল পিকচার যদি না দিতে চান তাহলে এখান থেকে এড এ ক্লিক করে দিবেন। এরপরে কভার ফটো। তো এই ২ টা অবশ্যই আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তুলে দেন হচ্ছে এখানে দিয়ে দিবেন। তো এরপর এখানে বায়োতে একটা সিম্পল একটা সুন্দর একটি কথা আপনি এখানে লিখে দিতে পারেন। তো লিখে দেওয়ার পর আপনি এখান থেকে মানে জাস্ট ছোট আকারে কিন্তু এটা এখানে লিখতে পারেন। তো আমার এখানে যদিও এখনো এনেবল হয়নি, বাট আপনারা কিন্তু লিখলে কিন্তু চলে আসবে। তো এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে ডিটেইলস, তো এগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো এগুলো আপনারা খুব সহজে পূরণ করতে পারেন। কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, যার যেটা আশা করি সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো এরপর আপনাদের যে কাজটা রয়েছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এরপর আপনারা চাইলে এখানে কিন্তু আপনাদের YouTube যদি কোনো চ্যানেল থাকে সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। এরপর আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এডিট ইউর অ্যাবাউট, এখানে চলে আসবেন। তো এইখান থেকে এসে আপনারা সর্বপ্রথম আপনাদের যে কর্মস্থল সেটা এখানে দিয়ে দিতে পারেন। আপনার স্কুল, কলেজ দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আপনার কারেন্ট সিটি আপনি কোথায় বর্তমানে রয়েছেন। এরপর আপনার হোম টাউন কোথায় দিয়ে দিতে পারেন। এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক বা YouTube চ্যানেলের লিঙ্ক সেখানে দিতে পারেন। TikTok, Instagram এগুলো দিতে পারেন। তারপর হচ্ছে আপনার আদার্স যদি কোনো নেম থাকে সেটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। যদি আপনার কোনো নিকনেম থেকে থাকে সেটা দিতে পারেন। এরপর রিলেশনশিপ স্ট্যাটাসটা এখানে দিতে পারেন। ফ্যামিলি মেম্বার কারো যদি থাকে সেটাও যদি দিতে পারেন। এরপর লাইভ কোনো ইভেন্ট বা মিউজিক এটা কোনো অপশনাল না। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। এরপর আপনার এখান থেকে এগুলো দেওয়া হয়ে গেলে মোটামুটি আপনার কাজ এখান থেকে কমপ্লিট। তো বন্ধুরা এইভাবেই খুব সহজেই কিন্তু Facebook একটি অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। জাস্ট হচ্ছে আপনাকে একটু ইন্টারনেট লাগবে। তো এই ইন্টারনেটটাকে কাজে লাগিয়ে আপনি এখান থেকে সুন্দর করে আপনি একটি Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।